আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার। শনিবার দুপুর নাগাদ কলকাতার স্বাস্থ্য ভবনে পৌঁছে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে চলতে থাকে জুনিয়র ডাক্তারদের ন্যায় বিচারের স্লোগান। এদিন 5 দফা দাবি পূরণের পরই কাজে যোগ দেবেন বলে জানান ডাক্তাররা। আলোচনায় বসতে চেয়েছে, প্রথম যে দুটো মেল এসেছিল সেই দুটো মেলে তো কোথাও বসার কথা ছিল না। দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরা আলোচনা করতে পারি। এই চাপটা ঠিক আছে, তাহলে আগের প্রশ্ন জেদাজিদের কোনো জায়গা নয়। আমি মনে করি যদি উনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন, আমরা 1 ঘন্টা 40 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র 1 ঘন্টা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনা করব। মুখ্যমন্ত্রীকে কিছু একটা বলতে গিয়েছিলেন, কি বললেন? না, উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে আন্দোলনের শিক্ষক বলে একজন পুলিশ অফিসার পরিচয় করে দিলেন। সেই জায়গা থেকে উনি বলেন, দেখো বাবু তোমরা কি করবে। আমি বলেছি এইটাকে যে আমরা আন্দোলন এই আলোচনায় বসতে চাই, এইটুকুই কথা হয়েছে। লাইভ টেলিকাস্টের দাবি যেটা একাধিক দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই, এইটুকুই। এই আলোচনার শর্তগুলো কি এক থাকছে? আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে। 5 দফা যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাতে আমরা রাজি নই। বুঝতে হবে, আমরা আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, ওয়েলকাম জানিয়েছি আমরা। উনি আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি। 5 দফা দাবি। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিসের স্লোগান উঠছিল, মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে, জাস্টিস চাইতে। সিবিআই এর কাছেও আমরা যাব, মহামান্য আদালতের কাছেও যাব, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে, এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে একটা পয়েন্ট উনি বললেন যে আমি সিএম হিসেবে আসিনি, আমি আপনাদের বড় বোন হিসেবে। এটি কি একটা অলিভ করা, যেটা আলটিমেট ফ্লেক্সিবিলিটি? কল্পনার কোনো জায়গা নেই। আমরা আমরা 35 দিন থেকে আমরাও তাহলে আমরা আলোচনা চাই। বারবার যে কথা আমরা বলে এসেছিলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে, আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনা করছি। মেডিকেল কলেজের মুখে যে সমস্ত তথ্য উঠে আসছে, দেহ পাচার থেকে শুরু করে মরদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে দেওয়া, এই যে ঘটনাগুলো আজকে আপনাদের মাধ্যমে আমাদের সামনে আসছে, এটা কারা করে? এরা হচ্ছে ক্রিমিনাল, এরা ডাক্তার না, এরা ক্রিমিনাল। এই ক্রিমিনাল রাজ যদি মেডিকেল কলেজগুলোতে বজায় থাকে, তাহলে আমরা কি করে সেফটি সিকিউরিটি ফিল করতে পারি? তাহলে এই যে দাবি, সিপির পদত্যাগের দাবি হোক, ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল থেকে সরানোর প্রস্তাব হোক, সঞ্জীব ঘোষকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, এই দাবিগুলো তো আমাদের শুনতে হবে, নাহলে তো আমরা কোনো সদর্থক রাস্তায় যেতে পারবো না। তাই এই দাবিগুলো আমাদের শোনা হোক, এটাই আমরা চাই। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি। আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। তাহলে আপনাদের অনুরোধ করব, আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ধর্মমঞ্চে আসার ফলেও আমি 26 দিন অনশন করেছিলাম। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেনি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আমার আবেদন করবো,
যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার এবং